জেএসসি পরীক্ষার রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের শিক্ষকরা এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। তথাপিও আমাদের এই প্রতিষ্ঠানে কিছু ব্রাহ্মণবাড়িয়ার ভুল ভর করেছে, যারা কুচক্রী মহল এই প্রতিষ্ঠানটি সুনাম যাতে পূর্ণ হয় উঠে পড়ে লেগেছে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে রাজনীতি মুক্ত রেখে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র শিক্ষার্থী যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আছেন, অধিষ্ঠিত আছেন, অনেকেই আছেন, আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখে সহযোগিতা করে যাচ্ছেন। তো একজনের কথা না বললেই নয়, যিনি সার্বক্ষণিকভাবে আমাদের প্রতিনিয়ত প্রতিষ্ঠানের খোঁজখবর আছেন, জনাব মোহাম্মদ ইয়াকুব পাটোয়ারি, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। শিক্ষার আলো বিস্তারের জন্য আমাদের বিদ্যালয়ে প্রায় 25 লক্ষ টাকা খরচ করে ইতিমধ্যে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করে দেন। এই প্রতিষ্ঠানে এখনো সম্পূর্ণ বই আসেনি বা কিছু বই স্যার ভেঙে রেখেছেন। আমাদের যেহেতু প্রধান অতিথি আমাদের বিদ্যালয়ের সভাপতি, সেই হিসাবে আমি সভাপতির কাছে আগুন আবেদন আমাদেরকে যেন কিছু বই উপহার দেন, যাতে আমাদের শিক্ষার্থীরা বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারে। আমাদের বিদ্যালয়ের আরো একটি বড় সমস্যা হল নিয়মিত পরিচালনা প্রকৃতি নেই। এটি উচ্চ আদালতে মামলা দিয়ে রয়েছে। বাদী এবং বিবাদী আমাদের স্কুল পক্ষের কেউ নয়, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। আমাদের ওনাদের সাথে উপজেলা শিক্ষা অফিস থেকে বারংবার মধ্যস্থতা করার চেষ্টা করেও কোনো কমিটি দ্বারা করতে পারে না। প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি প্রশাসনিক এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার উনিও প্রশাসনিক ব্যক্তি, ওনাদের হস্তক্ষেপ কামনা করছি এ ব্যাপারে আমি, তাতে আমাদের এই সমস্যাগুলো আশু সমাধান করার চেষ্টা করেন। সুস্থ দেহ সুস্থ মন, শিক্ষার পাশাপাশি সুস্থতাই আমাদের কেন্দ্র। আমাদের শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের বিদ্যালয়ে একটা বড় মাঠ আছে, খেলার মাঠ আছে। তো আমাদের কিছু শিক্ষার পাশাপাশি কিছু খেলাধুলার উপকরণ যেমন বট, বেল বা অন্যান্য সামগ্রী যদি উপজেলা থেকে সরবরাহ করা হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারবে। এ ব্যাপারে আমি অতিথিবৃন্দের কাছে আবেদন রাখছি। আরেকটা অভাব আছে যে আমাদের বিদ্যালয়ে কমিটি না থাকার কারণে আমাদের শিক্ষক সমস্যা তো আছে। কিছু পাহারাদার দপ্তরি আয়া যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, ওদেরও নিয়ম দেওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারে আমি স্যারদের দৃষ্টি আকর্ষণ করে রাখছি আগে, যদিও তো এই মুহূর্তে আমাদের যা করণীয়, আমরা যদি পাহারাদারের ব্যবস্থা করতে নাও পারি, তো আমরা যদি প্রতিষ্ঠানটাকে সিসি ক্যামেরা আওতায় আনতে পারি, তাহলে কিছুটা হলেও নিরাপত্তা বোধ করা সম্ভব। যদিও বিদ্যালয়ের আশেপাশে মাদকের আখড়া আছে, এই মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের একটা বিদ্যালয়ের পুরাতন ভবন আছে, জনাজীর্ণ ভবন। এখানে বিকালে, সকালে, রাত্রে নেশা করতে রাখা চলে, তাদের দাপটে আমরা নিজেরাও কোন কাশা